আজকের পর্বে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, রেসিপিটা খেলে কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। হ্যাঁ, ঠিক এমনই একটা রেসিপি। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো যাই হোক, এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা গুড়ের টুকরো নিয়ে নিয়েছি। আর এই গুড়টা কিন্তু একদমই খেজুরের পিওর একটা গুড়। আপনি চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হয় গুড় দিয়ে করলে একটু বেশি ভালো লাগে খেতে। তো আমি এখানে গুড়ের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু গুড়টা একদমই মানে গলে গিয়েছে। যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, আর 2টো সাদা এলাচ দিয়েছি। গুড়টা ফুটানোর পরে আমি এখানে 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম, মানে 1 কেজি দুধকে আমি 1/2 কেজি বানিয়ে নিয়েছি। তারপরে আমি গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা গুড়ের মধ্যে দিয়ে আরো 5 মিনিট আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। গুড়ে যে পানিটা দিয়েছিলাম ওইটাকে আমি শুকিয়ে নেব। আর এখন আমি পিঠার ডো তৈরি করতে চলে যাব। তো পিঠার ডোটা তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একদমই নর্মাল টেম্পারেচারে আছে। তো আমি ডিম 2টাকে ভেঙে নিচ্ছি এভাবে করে। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিলাম। এই কাজটা কিন্তু একটু সময় ধরে করে নিতে হবে, কারণ ডিমটাকে কিন্তু অনেক ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মানে একটু দেখা যাচ্ছে যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে না নিলে পিঠাটা ভালো হবে না। তারপর আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর সুজিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে এখানে মিক্স করতে হবে। একেবারে সবটুকু দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। মানে হচ্ছে ডিমের মিশ্রণের সাথে দেখা যাচ্ছে সুজিটা অ্যাডজাস্ট নাও করতে পারে, কম বেশি হতে পারে। সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে দেন অল্প অল্প করে আমি মিক্স করে নিয়েছিলাম। আর এইটা বানাতে কিন্তু আমার অর্ধেকেরও কম লেগেছে। তো যাই হোক, এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি দেখি যদি লাগে তাহলে আরেকটু সুজি অ্যাড করব। তো 10 মিনিট পরে দেখি এটা কিন্তু আর সুজি দিতে হবে না, মানে একদমই ঠিকঠাক হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি আর সুজি অ্যাড করিনি। আর দেন আমি একটা চামচ নিয়ে নিয়েছি মেজারমেন্টের জন্য, মানে পিঠাগুলো যেন একই শেপের হয় সেজন্য। আপনি চাইলে এখানে হাত দিয়েও করতে পারেন। আর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু হালকা হিটে এটাকে ভাজতে হবে। তো আমি একে একে সবগুলো পিঠা এভাবে দিয়ে দিলাম, আর এটাকে চুলাটাকে একদমই লো আঁচে রেখেছি। দেন হচ্ছে হালকা করে আমি এটাকে ভেজে নেব। এটাকে কখনোই কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেবেন না। এই পর্যায়ে কিন্তু সবগুলো পিঠাই হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। দেন আমি এই সবগুলো পিঠাকে এইভাবে তুলে নিব। আর পিঠার কালারটা দেখেন ঠিক এরকম থাকবে, এরকম পর্যায়ে পিঠাগুলো তুলে নেবেন। পরবর্তীতে আরও যেগুলো ছিল তো সেগুলো আমি এখানে একইভাবে একই প্রসেসে দিয়ে দিয়েছি। তো এটাকেও কিন্তু আমি হালকা আছে একদমই লো আছে এটাকে ভেজে নেব। মানে লো আছে ভাজলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে, নয়তো কিন্তু হবে না। দেন আমি দুধে যে শিরাটা করে রেখেছিলাম ওইটা কিন্তু হালকা গরম আছে, আর হালকা গরম শিরার মধ্যেই কিন্তু আমি পিঠাগুলো ভিজিয়ে নিলাম। তারপর আমি কিন্তু পিঠাগুলো প্রায় 2 ঘন্টা পরে এখানে খেতে চলে আসছি। তো পিঠাগুলো কিন্তু একদমই দেখা যাচ্ছে ফুলে ঢুল হয়ে গিয়েছে। আর এই পিঠার টেস্টটা কেমন জানেন, একদমই দুধের পিঠার চেয়েও অনেক বেশি টেস্টি। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেন একদমই কিন্তু নরম তুলতুলে হয়ে গিয়েছে পিঠাটা, দেখলেই বুঝতে পারবেন একদম রসে ভরা টুইটুম্বুর পিঠাটা। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।